আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন আয়োজনে বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই বলছেন মির্জা ফখরুল। যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দিব, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলছেন জামায়াত আমির। এদিকে ভারতের মদতপুষ্ট কোনো দলকে দেশের মানুষ ক্ষমতায় আনবে না বলছেন আবু হানিফ। জানাবার প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে বলছেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে দাঁড়ান জাতিসংঘের ডক্টর ইউনূস। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। আরও যেসব বিষয়ে সংস্কার করা প্রয়োজন, এসব সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে। এজন্য একটা যৌক্তিক সময়ে বর্তমান সরকার নিতে পারে। মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে নেবে। যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের মঙ্গল হবে। সুতরাং দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো দেশের সংকট কেটে যায়নি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারের লোকজন সবাই ভালো মানুষ। এই সরকার সংস্কার চায় এবং আমরাও সংস্কারে বিশ্বাসী। তিনি আরো বলেন, তারেক জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে ইতিমধ্যে তালবাহানা শুরু হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অনবরত বিলম্বে প্রত্যাহার করে তারেক জিয়াকে দেশে আসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দেশের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাও অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। কারণ এই সকল মামলাগুলো প্রত্যাহার করা না হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। বিএনপি মহাসচিব বলেন, ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ ছিলেন একজন সত্যিকারের নির্ভীক সাহসী সৈনিক। তিনি বীরের বেশে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আজীবন লড়াই করেছেন। একটি কুচক্রী মহল যখন শহীদ জিয়াকে হত্যা করে লাশ গুম করে ষড়যন্ত্র করেছিল, তখন তিনি সাহসের সাথে এগিয়ে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছিলেন। ভারতের মদতপুষ্ট কোনো দলকে দেশের মানুষ ক্ষমতায় আনবে না বলছেন আবু হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে। শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা বিগত সময়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। ভারতের মদতপুষ্ট কোনো দলকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় আসতে দেবে না। আলোচনা সভায় প্রধান অতিথি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে। শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা বিগত সময়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে। ভারতের মদতপুষ্ট কোনো দলকে বাংলাদেশের মানুষের ক্ষমতায় আসতে দেবে না। তিনি বলেন, আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ডিসি নিয়োগেও এই কাজ করেছে। 56 জন ডিসির 49 জনই আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই অপপ্রচেষ্টা ছাত্র জনতা মেনে নেবে না। আপনাদের এই পথ পরিহার করতে হবে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদে সহযোগিতা করা, হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে মিটিং করে, এটা আমাদের প্রশ্ন। এই দালালদের সাথে মিটিং করে ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে আগে এই দালালদের বিচার করতে হবে। তারপর দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি করতে দেওয়া হবে কিনা। গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, গণ অধিকার পরিষদ দেশে মানুষের কল্যাণে কাজ করে যাবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসীদের ঠাঁই গণ অধিকার পরিষদে হবে না। আগামীতে সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণ অধিকার পরিষদের নির্বাচনের নেতাকর্মীরা ভূমিকা পালন করবে। প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে, বিভিন্ন কাঠামোতে তারা বসে আছে। তারা খুনিদের আড়াল করার চেষ্টা করছে। তারা যেন খুনিদের আড়াল করতে না পারে। আপনারা যদি এদের বিচার করতে না পারেন তাহলে কেন দায়িত্ব নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে। এটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। সাকি বলেন, আমরা বিশ্বাস করি এই সরকার শহীদদের তালিকা প্রকাশ করবে। একজন শহীদের তালিকাও যেন বাদ না যায়। দল হিসেবে আমরা চেষ্টা করছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সরকারের সক্ষমতা আছে এই শহীদদের শুধুমাত্র নাম নয়, 1 কোটি সম্ভাবনায় জীবন। কি নিদারুণ যন্ত্রণা ভোগ করছে এই ছেলেরা।
অন্তত 500 যুবক চোখ হারিয়েছে, অনেককে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের জীবনের নিরাপত্তা নিয়ে যেন ভাবতে না হয় সেভাবে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আমাদের সকলের দায়িত্ব আছে, তবে সরকারকে বলবো দ্রুততম সময়ের মধ্যে এই তালিকা প্রস্তুত করুন। নতুন বাংলাদেশের দিকে যাত্রা ন্যায়ের উপর দাঁড়িয়ে হবে। কোনো শহীদ পরিবারকে যেন বলতে না হয় আমরা বিচার পেলাম না। এই সকল হত্যা দোষর ও নির্দেশদাতারা কোথায় গেল? আমরা শুনতে পারছি তারা পালিয়ে গেছে, এখনো পালিয়ে যাচ্ছে। তারা কিভাবে আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে যাচ্ছে, সরকারকে তার জবাব দিতে হবে। আমরা তাদের বিচারের মুখোমুখি দেখতে চাই। সংবিধানের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির সাথে কেন্দ্রীভূত। যারাই ক্ষমতায় গেছে তাদের জমিদারের মতো দেশ চালানোর ক্ষমতা দেয়া হয়েছে। ফলে আমরা মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাইনি, আমাদের ভোটাধিকার সহ হরণ করা হয়েছে। জোনেস সাকি বলেন, বাংলাদেশ চলবে 1971 সালের বৈষম্যহীন বাংলাদেশের চেতনায়। ওরা আবার এটি মনে করিয়ে দিয়েছে, এখানে কেউ পাবে কেউ পাবে না, সেটা আর হবে না। আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, সেটার জন্য জনতার সংবিধান লাগবে, তার জন্য আইনের সংস্কার আনতে হবে। এর মধ্য দিয়ে রাষ্ট্র গণতান্ত্রিক হবে। এই কাজগুলো অন্তর্বর্তী সরকারকে করতে হবে। তিনি আরো বলেন, আমাদের দেশের সকল স্তরের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের দাবি পেশ করতে পারে। এদেশের মেহনতি মানুষ কি আন্দোলন করতে পেরেছে? প্রেস ক্লাবে অধিকার ভিক্ষার মতো চাইতেই হয়েছে। উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, মানুষের জীবন মান, তাদের বাচ্চাদের শিক্ষা, চিকিৎসা, পারিবারিক ভবিষ্যৎ গড়ে উঠলে সেটাকে উন্নয়ন বলে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ অধিকার চাইতে পারে এবং সরকারকে তা শুনতে হয়। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা বাংলাদেশের পাশে দাঁড়ান জাতিসংঘের ডক্টর ইউনূস। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা ব্যাপকতর ও গভীরতর করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিকতম মনসুন অভ্যুত্থান বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। তিনি বলেন, আমাদের ছাত্র যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্যের বিরুদ্ধে, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট সহ এই আন্দোলনে শত শত মানুষের জীবন দানের মাধ্যমে বাংলাদেশের সংগঠিত যুগান্তরকারী পরিবর্তনের কথা তুলে ধরেন। একই সঙ্গে কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার গৃহীত কার্যক্রমও তুলে ধরেন। তিনি বলেন, আমাদের ছাত্র জনতা তাদের আদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে। তাদের এই সম্মিলিত সংকল্পের মধ্যে আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত, যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে বলে আমি বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা বলেন, উদারনীতি, বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আমাদের জেনারেশন জি নতুনভাবে দেখতে শিখিয়েছে। এই রকমটি আমরা দেখেছিলাম 1952 সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময়ও। তিনি বলেন, বাংলাদেশের এই মনসুম অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্ত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। আমাদের মুক্ত গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদ্যত আহ্বান জানাই। বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পর গত 7 সপ্তাহে রাষ্ট্র সংস্কার ছাড়াও দেশের সুশাসন প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে তার সরকার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে, সেজন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছি। বৈশ্বিক সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব ও সাধারণ পরিষদের সভাপতি আন্তোনিও গুতেরেসের দৃঢ় প্রত্যয় ও সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকে সাধুবাদ জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।